আমি চাই আমার চেহারা যেন কোনো পরপুরুষে না দেখে। একমাত্র আমার স্বামীরই হক আছে আমার এই চেহারা দেখার। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার যদি আপত্তি না থাকে আমি কাজের মেয়েটাকে বিয়ে করতে চাই, তুমি কি বলো? হ্যাঁ রে বাবা, আমিও চাই এমন একটা ধার্মিক মেয়ে তুই বিয়ে কর, তাহলে আমার ঘর আলোয় আলোয় ভরে থাকবে। আন্টি, আপনি এসব কি বলছেন? আপনি আমার বোনকে দেখতে এসে আমার বাসার কাজের মেয়েকে বিয়ে করাবেন মানে? আমি বুঝলাম না তো কিছুই। শুনুন ভাইজান, আপনার বাড়ির কাজের মেয়ের ভিতরে যেই জ্ঞানটুকু আছে আপনার বোনের ভিতরে সেই জ্ঞানটুকু নেই। দেখেছেন এই আপনার বাড়ির কাজের মেয়েটা কতটা পর্দাশীল, কতটা নামাজি আর কতটা আদর্শবান। আপনার বোন তো একটা মানুষ না, তার ভিতরে ন্যূনতম জ্ঞান নেই, তার ভিতরে ন্যূনতম শিক্ষা দীক্ষা নেই। মানুষের সামনে সে হোক একটা কাজের মেয়ে, তার সাথে কীরকম ব্যবহার করতে হয়, কীরকম আচার আচরণ করতে হয় সেটা আপনার বোন শিখেনি। আর আপনার বোন তো এমনিতে খুব ব্যাহাপনা করেই, আর অন্যকে যদি নামাজ পড়তে চায়, অন্যকে যদি দিনের পথে চলতে চায়, আপনার বোন তাকে মারতে চায়। তাহলে আপনি এবার বলুন তো, আপনার বোনের চাইতে এই মেয়েটা কি খারাপ? না, এই মেয়েটা খারাপ না, এই মেয়েটা অনেক ভালো। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলছি। আমি যদি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করতে রাজি আছেন? এই তো আমার সৌভাগ্য, কিন্তু আপনারা আপুকে দেখতে এসে এখন যদি আমাকে বিয়ে করেন আপুর খুব বেশি মন খারাপ হবে, আর আমি চাই না আপু মন খারাপ করুক। বাহ, চমৎকার। যে মানুষটা নিজের কথা চিন্তা না করে অন্যের কথা চিন্তা করে, তার মতো মানুষ হয় না। আপনার মন মানসিকতা, আপনার নীতি, আপনার আদর্শ আর আপনার দিনের পথে চলা সব কিছু আমার মন কেড়ে নিয়েছে। আমি আপনার রূপ দেখে পাগল হইনি, আপনার গুণ, আপনার আদর্শ এই সব কিছু আমাকে পাগল করেছে, আমাকে প্রসিদ্ধ করেছে। আপনার যদি আপত্তি না থাকে আমরা আজকে এই মুহূর্তে আপনার বাড়িতে গিয়ে বিয়ে কথা বলতে চাই। শোনো মা, তোমাকে একটা কথা বলি, কাজের মেয়েকে মেরে নয় আদর দিয়েও শাসন করা যায়, আর রূপ দিয়ে নয় গুণ দিয়েও মানুষের মন জয় করা যায়। চলো মা, এখানে বসে কথা বলে আর সময় নষ্ট করার কোনো দরকার নেই, আপনিও চলুন। দেখেছিস তা না, আজকে শুধুমাত্র তোর উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য আর তোর এই আধুনিকায়নের জন্য একটা ভালো পরিবারের সাথে তোর বিয়ে হলো না। অথচ দেখ, আমাদের বাড়ির কাজের মেয়ে, সে নামাজি হয়, কত সুন্দর একটা পরিবারের সাথে তার বিয়ে হয়ে গেল। ঠিকই বলেছো ভাইয়া, আজ আমার উচ্ছৃঙ্খল চলার জন্য আমার এইভাবে বিয়েটা ভেঙে গেল, আমার জায়গায় আমাদের বাড়ির কাজের মেয়েকে নিয়ে গেল। আমি আজকের পর থেকে আর এভাবে চলাফেরা করবো না। আজকের পর থেকে আমি নামাজ পড়বো, তোমার কথা শুনে চলবো। ঠিক আছে।